শুভ সকাল বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আর আমি দেখো ঘুম থেকে উঠেই চলে আসলাম সোজা বাইরে। দেখো পায়রা এখানে বসে বসে মানে উড়ে উড়ে খাচ্ছিল। আর তোমাদের আজকে একটা জিনিস দেখাবো, পায়রার দুটো বাচ্চা দেখাবো, দেখবে কি কিউট দুটো বাচ্চা। আর এই যে শুভ সকাল, দেখো আমি বাইরের কাজ মোটামুটি আমার হচ্ছে। আর তোমাদের সাথে একটু কথা বলে নিই। আজকে হলো সোমবার, আর এই সোমবারেই আরতি অফিসিয়াল নিয়ে চলে এসেছে একটা নতুন ব্লগ ভিডিও। আর সারাদিন যা যা করি তোমাদের সাথে শেয়ার করব, কোথায় গেলাম কোথায় কী করলাম সম্পূর্ণটা শেয়ার করব। তারপরে সকালে দেখো আমার মা চলে এসেছে, এটা হলো আমার মা। আমার মা সকালবেলা এসেছে, মাকে চা করে দিচ্ছি আর আমরাও চা খাচ্ছি। দাদাভাইকে চা দিয়ে দিলাম, দাদাভাই খাচ্ছে, তারপরে মাকে দিলাম, তারপরে আমি নিয়ে নিলাম চা। তারপরে দেখো আমরা তিনজনে মিলে বসে চা খাচ্ছি। আমার মা আজকে হাঁটতে হাঁটতে চলে এসেছে, মাকে আমি বললাম মা চা খেয়ে যাবো। মা বলছিল না চা খাবো না, ওষুধ খাবো। তারপর বলছে না খাওয়া হয়ে গেছে। তারপর মাকে চা দিলাম, আমিও চা খেলাম, বসে বসে গল্প করছিলাম আমি, মা, দাদা ভাই। তারপরে গল্প টল্প করে মা তারপরে চলে গেল। আর আমিও বেরিয়ে গেলাম জামা কাপড়গুলো, কালকের জামা কাপড় আর আজকের সকালের বাসি জামা কাপড় সব নিয়ে মেলে দিলাম। দেখো বাইরে মেলে দিলাম। আর বাইরে প্রচণ্ড রোদ উঠেছে, আর রোদে গরমও পড়ে গেছে বাইরেটা। কিন্তু আমার ঘরে প্রচণ্ড ঠান্ডা, জানো তো, প্রচণ্ড ঠান্ডা। আমি ঠান্ডায় খুব কষ্ট করি। যাই হোক, আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। কাছে দূরে দেশ বিদেশ যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, প্লিজ একটা কমেন্ট করে আমাকে জানিও আমার ভিডিওটা কেমন হচ্ছে আর তোমাদের কেমন লাগছে। আর ছোটদের আমার ভালোবাসা, অন্তর থেকে ছোটদের ভালো, বড়দের আমার প্রণাম। আর ছোটদের ভালোবাসা সবাইকে নিয়েই আমি ভিডিওটা করছি। তোমাদের কেমন লাগছে আমাকে সবাই জানিও প্লিজ। তারপরে দেখো ঘরে চলে এসেছি, ভাত রান্না আমার হয়ে গেছে। ভাত উপর দিয়ে আমি ঘরটাকে একটু মুছে নিলাম ভালো করে। আর দেখো ঘর মুছে নিতে নিতেই ছেলে খেয়ে দিয়ে বেরোবে, তাড়াতাড়ি করে ওকে ভাত দিয়ে দেবো বলে দেখো আমি ঘরটা তাড়াতাড়ি করে মুছে নিচ্ছি। সম্পূর্ণ ঘর আজকে মুছিনি, খালি এই ঘরটা মুছে এইখান দিয়ে বেরিয়ে গেলাম গলি দিয়ে। দেখো গলি দিয়ে বেরিয়ে যাচ্ছি, আর এদিকে ঝাড় দিয়ে নেবো, কালকে মুছবো। তারপরে এই যে আমার ঘর মোছা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তারপরে চলে গেছি আমি সোজা দেখো রান্নাঘরে। এই যে আমি চলে আসলাম, এসে দেখো রান্নাঘরে চলে গেছে। এইদিকে একটু পেঁয়াজ ভেজে নিচ্ছি আর ছেলেকে ভেজে দিয়েছি। আর দেখো আলুটাকে চটকে 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 মেখে নিলাম ভালো করে। দেখো এবার আলু ভাতে ভাত দিয়ে দিলাম ছেলেকে, আর বেগুন ভাজা। ছেলে খেয়ে চলে যাবে এখন পড়তে। দেখো চলে যাচ্ছে, 10টার মধ্যে ওকে বেরিয়ে যেতে হয়। আর আমিও এই যে বসে রইলাম। তারপরে দেখো এই যে ভাতটা দিয়ে দিলাম ওকে, ও খেতে বসে গেল। তারপরে আমি চলে গেলাম আবার রান্নাঘরে, কেটে নিলাম সবজি, বাঁধাকপি, বিন টিন সব কেটে নিয়ে করে নেব বড়া। তার আগে আর দুটো বেগুন ভাজা ছিল, সে বেগুন দুটো ভেজে নিয়ে আগে তারপরে বাঁধাকপির বড়াটা করে নেব। বাঁধাকপি, বিট, গাজর সব কিছু দিয়ে আমি করব আজকে বাঁধাকপির গোল গোল করে বড়া। তোমরা দেখতে থাকো, রেসিপিটা অনেক সুন্দর হবে আর খেতেও না দারুণ হয়েছে। তোমরাও একটু বাড়িতে করে খেও, দেখবে কি দারুণ হয়েছে। আর আমার ছেলে এটা খেতে খুবই ভালোবাসে, তাই জন্য আমি বানিয়েছি। দেখো আর ওকে ভেজে দিয়েছিলাম 4টে, আর ছিল 4টে, সেই 4টে বেগুন ভেজে নিলাম। এবার বাঁধাকপির বড়াগুলো দিয়ে দেবো গোল গোল করে। এই যে বেসন নিয়ে নিয়েছি, চালের গুঁড়া নিয়ে নিয়েছি। এই যে দেখো আমার বাঁধাকপির বড়া হচ্ছে, দেখেছো কত সুন্দর না। তারপরে মুসুরির ডাল ধুয়ে নিয়েছি, মুগ আর মুসুরির ডাল একসাথে ধুয়ে বসিয়ে দিলাম গ্যাসে। দেখো আমার ডাল হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ দিয়ে আর রাঁধুনি আর কালো জিরে আর লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম সোমবার দিয়ে। তারপরে দেখো আমার রান্না কমপ্লিট। আমি গ্যাসটা এখন একটু ভালো করে মুছে নেবো, একটু দেখো ভালো করে মুছে নিচ্ছি। কারণ কি বলো তো, এটা রোজগার কাজ, যেমন আমরা খাই দাই মুখ ধুই, তেমন গ্যাসটাতেও আমরা রান্না করি বলে একটু মুছে নিতে হয়, নইলেও কষ্ট পাই, জানো তো। তারপরে দেখো চলে গেলাম ছাদে, সোজা দৌড়িয়ে চলে গেলাম ছাদে। কালকে তোমাদের একটা শর্ট ভিডিও দিয়েছিলাম, আমার পায়রার বাচ্চা হয়েছে, তাই যেন বাচ্চার থেকে ডিমটা বেরোচ্ছিল না, মানে ডিমের থেকে বাচ্চা বেরোচ্ছিল না, আমি না বের করে দিয়েছি। আর না টান দিয়ে আমি বের করে দিয়েছি, একটু রক্তও বেরিয়ে গেছিলো। তারপরে দেখো কি কিউট কিউট দুটো বাচ্চা, দেখেছো কত সুন্দর হয়েছে না। একটা বাচ্চা কেমন হয়ে গেছিলো, ওদের চোখ এখনও ফোটেনি, ফুটবে। দেখো এই দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো আমি হাত দিইনি, কেন বলো তো, আমি ভাত খেয়েছিলাম বলে হাত দিইনি। তারপরে স্নান করে রেডি হয়ে গেলাম, এক জায়গায় বেরিয়ে যাব আমি আর দাদাভাই মিলে। আর
তারপরে কি কি রান্না করেছিলাম, সাদা ভাত, বেগুন ভাজা, আর হলো ওই যে বাঁধাকপির বড়া করেছি, আর মুসুরির ডাল করেছি ছিম দিয়ে। আজকে করেছি ছিম দিয়ে ডাল, জানো তো তোমাদের কেমন লাগে জানি না। ছিম দিয়ে ডাল করেছি, ভালো লাগলে কমেন্ট করে জানিও। আর দেখো তারপরে আমি আজকে ভাত খাইনি সারাদিন, মানে এসছি রাত্রেবেলা, তখন বেরিয়ে গেলাম, তখন 2:30টার সময় বেরিয়ে গেছি। এই যে আমি জামা প্যান্ট পরে বেরিয়ে গেলাম, এখন দেখো রাস্তায় আছি, আমি আর দাদাভাই যাচ্ছি, আর রাস্তায় ছিলাম, চলে এসেছি দেখো কোথায়, শোরুমে। আবার গাড়ি নিতে চলে এসেছি, কিন্তু আজকেও দুঃখের বিষয় গাড়িটা নিতে পারলাম না। আবার যাব, তারপরে তোমাদেরকে দেখাবো গাড়িটা, ঠিক আছে। তারপরে দেখো গাড়ি ফাড়ি দেখে চলে আসলাম, এই যে বাড়ির পথে চলে এসেছি। একটা কাগজ নিতে ভুলে গেছি, গাড়ি আনতে পারিনি, যাই হোক। তারপরে চলে আসলাম বাড়িতে এসে এবার বাড়িতে ঘরে ঢুকে যাব। ঘরে ঢুকে দেখো, তারপরে যে ঘরে ঢুকে জামা প্যান্ট না ছেড়েই আগেই দাদাভাইকে গরম গরম চা করে দিলাম। ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা বাই বাই। তোমরা সবাই খুব খুব ভালো